হ্যালো বন্ধুরা, আজকে আলু দিয়ে মাটনের রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আলুগুলো আগে ভেজে নিচ্ছি। দেখো, আলুতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, নুন দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। সাইডের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ, গ্রামে থাকি তো সেই জন্য এত সাউন্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থাকো। আলুগুলো এইভাবে আস্তে আস্তে ভেজে নেবে। দেখো কিভাবে আমি ভেজে নিচ্ছি, খুব জোরে জোরে ভাজবে না, আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেবে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো, এই দেখো তুলে নিলাম। কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজ করে কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো যেন না পুড়ে যায়, আস্তে আস্তে ভাজবে। দিয়ে কাট মশলা দিয়ে দেব, কাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিব। এবার দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো তলায় যেন না লেগে যায়। দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার নুন দিয়ে দিব পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ, তোমরা কমেন্টে জানালে আমার ভালো লাগবে। সো দেখো অনেকক্ষণ পরে আউচি নিলাম। অল্প মশলা এত সুন্দর রেসিপি তোমরা কিন্তু বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াবে। এবার জিরে বাটা দিয়ে দিলাম, জিরে মরি এলাচ সব কিছু বেটে দিয়ে দিলাম, দিয়ে আলু ভাজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে জাল দিয়ে, উনুনে রান্না করলে আস্তে আস্তে জাল দিবে, দিয়ে নাড়াচাড়া করবে, তলায় যেন না লেগে যায়। তোমরা এখনো লাইক করো নি তাই না? প্লিজ প্লিজ লাইকটা করে দাও। এত কষ্ট করে রান্না করে ভিডিও আনছি আর তোমরা তাই লাইক করছো না। অনেকক্ষণ কষিয়ে নিলাম। দেখো কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে দিব সেদ্ধ করার জন্যে। মাংসগুলো তো সেদ্ধ করতে হবে, সেই জন্য জল দিলাম। সো এবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ করতে দেব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ গল্প করে নিই। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে তাই না? সেদ্ধ হয়ে এসে সেই জন্য গরম মশলা দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা। দেখো কালারটা কত সুন্দর, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুনদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। তো আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। সো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।